হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে ইউটেক বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। নার্সিং সম্পর্কে যে কোনো আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা আলোচনা করব যারা বাইরের স্টেট থেকে নার্সিং করে এসেছো তারা পশ্চিমবঙ্গে কীভাবে রিসিভ পাওয়ার রেজিস্ট্রেশন করবে। রিসিভ পাওয়ার রেজিস্ট্রেশনের জন্য যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আজকে আমরা খুব ভালোভাবে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের পশ্চিমবঙ্গের রিসিভ পাওয়ার রেজিস্ট্রেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং ভেরিফিকেশনের দিন তোমরা রিজেক্ট হবে না। এখানে লেখা আছে দেখো, revised guideline of documents needed for reciprocal registration form submission on verification date। ফর্ম সাবমিশনের সময় কী কী ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে নাও। প্রথমে বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ। তোমরা যেদিন অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তোমরা তখন দেখবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার অপশান দেবে, অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট, সে দুটো তোমরা ডাউনলোড করে নেবে। তোমাদের ভাইটাল পয়েন্ট হচ্ছে 3 নাম্বারেরটা খুব ভালোভাবে দেখবে তোমরা। SNRC লিস্ট, ফর এক্সাম্পল ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ফ্রম 2018-21 ব্যাচ দেন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিটেড দ্য SNRC লিস্ট অফ 2018-19 অ্যাডমিশন ইয়ার। SNRC লিস্ট কী জিনিস সেটা আগে তোমাদের বলে দিই। SNRC লিস্ট মানে হচ্ছে স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল। এখানে বলেছে তোমাদের যদি কোনো স্টুডেন্ট 2018-21 ব্যাচে অ্যাডমিশন হয় তাহলে তার SNRC লিস্টে মানে স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিলের আন্ডারে 2018-19 তার স্কুলের নাম থাকতে হবে। মানে যে বছরে স্টুডেন্ট ভর্তি হবে সেই বছরেই তাদের স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিলের আন্ডারে তার স্কুলের নাম থাকতে হবে, নইলে কিন্তু রিসিপ্যাল রেজিস্ট্রেশনে রিজেক্ট করে দেবে ভেরিফিকেশনের দিন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রুফ অফ ইনস্টিটিউট নেম ইজ নট ইন দ্য আইএনসি উইথড্রয়াল ইনস্টিটিউট লিস্ট। এর আগে তোমাদের লাগছিল আইএনসি, স্কুলে 3 বছরের মধ্যে যে কোনো এক বছরের মানে অ্যাডমিশন একাডেমিক ইয়ারে 3 বছরের মধ্যে যে কোনো এক বছরের আইএনসি থাকলেই তোমাদের হয়ে যেত। এখন তোমাদের আর আইএনসি চাইছে না। যদি তোমাদের এই 3 বছরের মধ্যে যদি কোনো এক বছরের আইএনসি উইথড্রয়াল লিস্টে তোমাদের স্কুলের নামটা থেকে যায় তাহলে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেবে। আইএনসি উইথড্রয়াল লিস্টে তোমাদের স্কুলের নাম আসা যাবে না। 5 নম্বর বলেছে অরিজিনাল কারেন্ট মান্থ স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট মেনশনিং রেজিস্ট্রেশন নাম্বার অর মেমো নাম্বার উইথ অথরিটি সিল অ্যান্ড সিগনেচার অথরিটি ডেজিগনেশন স্ট্যাম্প ফর্ম WB। তো এটা তোমাদের 6 মাসের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগবে। যে নার্সিংহোম থেকে তোমরা প্র্যাকটিস করবে সেই নার্সিংহোমে তোমাদের দিয়ে দেবে এটি, তবে মিনিমাম 6 মাসের লাগবেই, নইলে হবে না। অরিজিনাল 6 মান্থ পে স্লিপ or salary statement in the hospital or nursing home letterhead with authority seal and signature। এখানে তোমাদের 6 মান্থের পে স্লিপ লাগবে অথবা স্যালারি স্টেটমেন্ট লাগবে। এখানে অথরিটি ডেজিগনেশন স্ট্যাম্প, এখানে তোমাদের সিল অ্যান্ড সিগনেচার নিয়ে তোমাদের পে স্লিপটা নিতে হবে। 6 মাসের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট প্লাস 6 মাসের পে স্লিপ লাগবে তোমাদের, অথবা স্যালারি স্টেটমেন্ট যেটি তোমাদের ভেরিফিকেশন দিন লাগবে। তোমরা এখানে ভালোভাবে বুঝবে স্টিল ওয়ার্কিং এবং পে স্লিপের যে ব্যাপারটা হচ্ছে, তোমরা যেদিন অ্যাপ্লিকেশন করবে ফর্ম অনলাইনে, যেদিন তোমরা অ্যাপ্লিকেশন করবে, ধরো তোমরা ডিসেম্বরে অ্যাপ্লিকেশন করছো, ডিসেম্বর পর্যন্ত যেদিন অ্যাপ্লাই করবে সে ডিসেম্বরের 1 তারিখের মধ্যে যেন তোমাদের 6 মাসের এক্সপিরিয়েন্স এবং 6 মাসের স্টেটমেন্ট থাকে। কারণ অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের 6 মাসের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগবে এবং পে স্লিপও তোমাদের অনলাইনে আপলোড করতে হবে। বোঝা গেল ব্যাপারটা। 7 নম্বরে বলেছে এখানে 2 কপি লাগবে, 2 জেরক্স কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা তো তোমাদের সবারই আছে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। তোমাদের মেন যে ব্যাপারটা হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে তোমরা স্টিল ওয়ার্কিং এবং পে স্লিপ পেয়ে যাচ্ছ, নার্সিংহোম তোমাদের দিয়ে দেবে। যেটা ব্যাপার হচ্ছে তোমাদের স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমাদের কলেজের নাম থাকতে হবে, যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ইয়ারেই, অন্য কোনো ইয়ারে থাকলে চলবে না। অ্যাডমিশন যেই বছরে তোমরা অ্যাডমিশন হবে সেই বছরেই তোমাদের কলেজের নাম থাকতে হবে স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিলের আন্ডারে। বোঝা গেল? আর সাথে সাথে আইএনসি উইথড্রয়াল লিস্টেও তোমাদের নাম থাকলে চলবে না, নইলে কিন্তু রিজেক্ট করে দেবে। আইএনসি কলেজের আইএনসি না থাকলেও চলবে, আইএনসির দরকার নেই, কিন্তু আইএনসি উইথড্রয়াল লিস্টে তোমাদের নাম থাকলে সেটি রিজেক্ট করে দেওয়া হবে। তোমাদের এখানে ব্যাকেটে বলেছে দেখবে ক্যান্ডিডেট শুড মেনশন দিস সিরিয়াল ফর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশন। তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে যেমনভাবে আছে 1 2 3 4 5 করে সেমভাবেই তোমাদের একইভাবে তোমাদের ডকুমেন্টস সাজিয়ে তোমাদের ফর্ম সাবমিশনের সময় জমা দিতে হবে। এখানে লেখা আছে দেখো ডকুমেন্টস নিডেড ফর ভেরিফিকেশনের সময় তোমাদের
দেখবে তোমরা অনলাইনে যেগুলো তোমরা যত কিছু আপলোড করবে অনলাইনে অরিজিনাল ডকুমেন্টস সমস্ত কিছুই তোমাদের অনলাইনে যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেই সমস্ত কিছুই তোমাদের ভেরিফিকেশানের দিন নিয়ে যেতে হবে অরিজিনাল। এখানে লিখে দেওয়া আছে দেখো, 1 নম্বরে অরিজিনাল আধার কার্ড লাগবে, অরিজিনাল ক্লাস 10th অ্যাডমিট কার্ড লাগবে, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট জিএনএম বিএসসি ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট, অরিজিনাল জিএনএম বিএসসি অল ইয়ার মার্কশিট ইনক্লুডিং বলেছে ইন্টার্নশিপ যেটা আছে সেটাও তোমাদের নিয়ে যেতে হবে। সাপ্লিমেন্টারি কেউ যদি কোনো সাবজেক্টে ফেল করো কোনো ইয়ারে, সে সাপ্লিমেন্টারি রেজাল্টও তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল এইচএস মার্কশিট নিয়ে যেতে হবে। মেন কথা হচ্ছে তোমাদের এইচএস মাধ্যমিকের অ্যাডমিট, এইচএস আধার কার্ড, এইচএসের তোমাদের যে রেজাল্ট সেটা লাগবে, তোমরা এখানে দেখে নিতে পারবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এবং জিএনএমের যত সার্টিফিকেট আছে তোমরা সবই নিয়ে যাবে, সার্টিফিকেট রেজাল্ট। ডকুমেন্টস নিডেড ফর সার্টিফিকেট কালেকশনের দিন কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটি তোমরা দেখে নেবে, এখানে লেখা আছে পড়ে নেবে। ক্যান্ডিডেট উইল বি ভিজিট WBNC অফিস আফটার 10 days from the date of issuance of certificate for collection original certificate on any Monday or Wednesday সকাল 11টা থেকে 12টা পর্যন্ত দেওয়া হবে তোমাদের। এক্সপেক্টেড গভর্নমেন্ট যদি ছুটি থাকে তাহলে সেদিন বাদ দিয়ে তোমাদের সোমবার আর বুধবার দেওয়া হবে। কী কী লাগবে তোমাদের, যে SBI চালানটা লাগবে, যেটা ভেরিফিকেশনের পরে তোমরা যে চালানটা কাটাও 2000 টাকা মতো, 2000 সামথিং, সেই তোমাদের চালানটা লাগবে। আর সার্টিফিকেট ডাউনলোড কপি, যেটা তোমরা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে। যেদিন তোমাদের এনওসি আসবে, এনওসি আসার পর তোমরা সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে, সেই সফট কপিটা তোমাদের নিয়ে যেতে হবে ডাউনলোড কপি। এবং এখানে বলছে অরিজিনাল প্রিভিয়াস কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট ল্যামিনেশন। তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে ফলো করবে, অনেকে অনেক ডকুমেন্টসে ল্যামিনেশন করে ফেলে। তোমরা যদি ল্যামিনেশন করো তাহলে তো কিন্তু তোমাদের বিপদ আছে, তোমরা ভালোভাবে ল্যামিনেশন কেটে নিয়ে যাবে, কারণ ওখানে তোমাদের স্ট্যাম্প মারা হয় সার্টিফিকেটে। যদি তোমাদের ল্যামিনেশন করা থাকে সেখানে কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে, তোমরা ল্যামিনেশন কেটে নিয়ে যাবে সার্টিফিকেটটা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে স্টেট থেকে করে এসেছো সেই স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ক্যান্সেল, তোমরা ল্যামিনেশনটা ক্যান্সেল করবে, মানে ল্যামিনেশন কেটে তোমরা নিয়ে যাবে, নইলে তোমাদের ওখানে ঘুরিয়ে দেওয়া হবে। ভিডিওটি তোমরা যদি কিছু বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের এই নিয়ে আরও কিছু রিসিপল নিয়ে কোনো বা অন্য কিছু কোনো নার্সিং সম্বন্ধে যে কোনো কিছু নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।